রহমতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া জুনায়েদ, হে জুনায়েদ, আপনার এত মর্যাদা, আল্লাহর কাছে আপনি একজন কামেল ওলি, কামেল মানুষ, আল্লাহর দরবারে আপনি একজন কবুলকৃত বান্দা। আপনার দরবারে আমি একটা প্রশ্ন রাখতে চাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, হে জুনায়েদ, আপনার যে এত মর্যাদা, এত শান শওকত, এত জিনিস, এত সুন্দর, এত আল্লাহর দরবারে কবুলিয়ত হওয়ার কারণটা কি আমাদেরকে জানান। জুনায়েদ বাগদাদীর কাছে প্রশ্ন করে বসলেন, ইয়া জুনায়েদ, আপনি আমাদেরকে বলেন না কিভাবে আপনি এই মর্যাদা লাভ করেছেন, আপনার এই মর্যাদার পিছনের কারণ কি। তখন বললেন, শোনো, আমার এই মর্যাদার পিছনে আলাদা একটা আমার পরিশ্রম রয়েছে। আমি গত 30টা বছর পর্যন্ত আমি প্রত্যেক দিন যা যা ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, তাসবিহ পড়েছি, মানুষকে এহসান করেছি, দয়া করেছি, খায়রাত দিয়েছি, খাওয়াইছি, আমি সমস্ত কিছু লিখে রাখতাম। সকলে বলি সুবহানাল্লাহ। এটা একদিন দুই দিনের ঘটনা না। 30টা বছর পরে যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির এই মর্যাদা দেখলেন, তিনি মশহুর হয়ে গেলেন, কামেল, আল্লাহর কামেল ওলিতে পরিপূর্ণ হয়ে গেলেন। তখন জিজ্ঞাসা করলেন, এই মর্যাদার কারণটা কি। তিনাকে বলতেছেন, আমি প্রত্যেকটা রাতের মধ্যে বসতাম, সারা দিন ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত, শোয়া পর্যন্ত আমি কোন কোন ভালো কাজ করেছি সেগুলো লিখতাম, এবং কোন কাজ আমার ভুল হয়েছে সেগুলো আমি নোট করতাম, এবং আমি যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আমি কি করতাম, সংশোধন করতাম, তওবা করতাম। আমার যখন দেখলাম যে আমার ইবাদতের মধ্যে রিয়া ঢুকে গেছে, আমি তখন তওবা করতাম। আমার কাজের মধ্যে ভুল ঢুকে যাচ্ছে, তওবা করতাম। আল্লাহর দরবারে পড়ে পড়ে কান্না করে দিতাম, এ আল্লাহ, আমার দ্বারা এ ধরনের কাজ সংগঠিত হয়েছে, আল্লাহ আপনার কাছে ফানা যাচ্ছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সামিনী কিরাম, এই যে একজন ওলি হওয়ার পিছনে তিনার যে মর্যাদা আল্লাহর কাছে কবুল হয়েছে, এর পিছনে কারণ কি, তিনি সারা দিন যা করেছেন তা লিখতেন। যেগুলো হয়েছে ভালো কাজগুলোর জন্য তিনি সিজদা দিতেন, আল্লাহ আপনার দরবারে সিজদা করছি, আল্লাহ আমার এই ইবাদতটুকু আপনি কবুল করে নেন। আমি যে ইবাদত করতে পেরেছি, জিকির আজকার করতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, রোজা রাখতে পেরেছি, মানুষকে দান সদকা করতে পেরেছি, আমি মানুষকে অকল্যাণ থেকে কল্যাণমুখী করতে পেরেছি, হেদায়েত দান করতে পেরেছি, আল্লাহ আপনি আমাকে যে যোগ্যতা দান করেছেন এই জন্য আপনার দরবারে শুকরিয়া। এবং যে ভুল ত্রুটি হয়েছে, জুনায়েদ বাগদাদী বলেন, সেই ভুলগুলির জন্য আমি আল্লাহর দরবারে পরে পরে নামাজের মাধ্যমে তওবা করেছি সারা দিন সারা রাত, এবং আল্লাহর দরবারে মাফ চেয়েছি। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ।